আজ এক মোল্লার ওয়াজ শুনতেছি, মোল্লা বলতেছে মদিনাতে ভূমিকম্প হবে। মদিনায় এত ভূমিকম্প হবে, মদিনার মানুষ সব পালিয়ে যাবে, মদিনার মসজিদের উপরে কুত্তা পেশাব করবে, তার লোক থাকবে না। মদিনার মানুষ মদিনার থেকে পালিয়ে যাবে মদিনার মসজিদে। বাকি কথাটা আর আমার মুখ দিয়ে শোভা পাচ্ছে না। হায় 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 হায়, বাকি কথা আর আমি আর বললাম না। মদিনাতুল মুনওয়ারা নবী হারাম করেছেন, যেখানে রাসূল ঘুমিয়ে আছেন। কিয়ামত পর্যন্ত কোন বাপের বেটার জন্ম হয় নাই, কিয়ামত পর্যন্ত কোন শক্তির জন্ম হয় নাই। ওই মসজিদ ভাঙবে আর ওই মসজিদ ধ্বংস করবে আর রাসূলের বারগাহকে ধ্বংস করে দিবে। কিয়ামত পর্যন্ত কোন বাপের বেটার জন্ম হবে না, এমনকি দাজ্জাল পর্যন্ত ওই সীমানার ভিতরে ঢুকতে পারবে না। পৃথিবীর এমন কোন স্থান নাই যেখানে দাজ্জাল না যাবে, শুধু মদিনাতুল মুনওয়ারাতে দাজ্জাল ঢুকতে পারবে না। এটা আল্লাহর নবী দোয়া করে গেছে, আল্লাহ আমার মদিনাকে হারামি, শারাবি, খারাবি, নাপাকি, কুফরি, কাফিরি সমস্ত অকর্মর কুকর্ম থেকে পবিত্র রাখবেন, কারণ এই মদিনাতে আমি ঘুমিয়ে থাকব। রাসূলের কারণে মদিনাতুল মুনওয়ারা কিয়ামত পর্যন্ত শুধু না, জিন্দেগি চিরস্থায়ীভাবে আল্লাহ সম্মানিত করেছে বলে। কারণ কি? নবী যেখানে ঘুমিয়ে আছেন সেখান থেকে নবীজির মিম্বার শরীফ পর্যন্ত রিয়াজুল জান্নাহ, রাউজাতুম মিন রিয়াজিল জান্নাহ। ৭০,০০০ নবী বাইতুল আকসায় এসেছিল, ৭০,০০০ নবী বাইতুল আকসায় নামাজ পড়েছিল, কিন্তু বাইতুল আকসায় রিয়াজুল জান্নাহ হয় নাই। ২,২৪,০০০ নবী রাসূল হারামাইন শরীফের ভিতরে তাওয়াফ করেছিল, কিন্তু রিয়াজুল জান্নাহ হয় নাই। ২,০০,০০০ নবীর ইমাম রাহমাতুল লিল আলামিন মসজিদে নববীতে নামাজ পড়েছেন, মিম্বার থেকে হুজরা, হুজরা শরীফ থেকে মিম্বার শরীফ, যাইতে নাচতেন, যাইতে নাচতেন, যাইতে নাচতেন। যাওয়া আসার কারণে আমার রব ঘোষণা দিলেন, হাবিব এই জায়গাটুকুন রাউজাতুম মিন রিয়াজিল জান্নাহ, আমি জান্নাতের বাগান ঘোষণা দিয়ে দিলাম। এই জায়গাটুকুনকে নিয়া কিয়ামতের ময়দান শুধু না, আল্লাহ বেহেশতের একেবারে জান্নাতুল ফিরদাউসের উচ্চ মাকামে আমার রাসূল কারীমের বাসস্থানের সাথে এই জায়গাকে আল্লাহ সংযুক্ত করে দিবে। একসাথে বলবেন না মারহাবা। জায়গা কি স্থায়ী অস্থায়ী ভাবে সম্মানিত না স্থায়ী ভাবে? অস্থায়ী না স্থায়ী? চিরদিন আবাদুন আবাদা খালিদিন ফিহা আবাদা, চিরদিন চিরদিন চিরদিন। ও সাতা কয় কি মোল্লা এক একটা করতে আসে, এগুলো আসে কোথেকে? হ্যাঁ, এগুলো জন্ম হয় কোথার থেকে? কি আশ্চর্য দুনিয়ার ভিতরে পড়ছি ভাই। কথার ভাষা যদি সুন্দর না থাকে, তা মদিনাতুল মুনওয়ারা নিয়া লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহাল আযীম। আমার নবীর আগে এই নাম দুনিয়াতে কারো ছিল না, কেউ রাখতে পারে নাই। এজন্য আমাদের বাংলা ভূখণ্ডে পৃথিবীর প্রায় জায়গা দেখবেন সবার নামের আগে নাম লাগানো হয় মোহাম্মদ, আব্দুল করিম, মোহাম্মদ আব্দুর রহিম, মোহাম্মদ আব্দুল জব্বার, মোহাম্মদ আব্দুল্লাহ, মোহাম্মদ আব্দুল শেখ, মোহাম্মদ জহিরুল ইসলাম, মোহাম্মদ কবির সিদ্দিক, মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম। আমাদের বাংলাদেশ ভারত উপমহাদেশে সবার আগে নাম লেখার আগে মোহাম্মদ শব্দ লাগানো হয় আমার নবীর নামের বরকতের জন্য। কথা বলেন ঠিক কিনা? বরকতের জন্য মোহাম্মদ শব্দ লেখা হয়। দেখবেন আরবরা মাঝে মধ্যে কারণ কাউকে না চিনলে দুই নামে ডাকে, ইয়া আব্দুল্লাহ, ইয়া আব্দুল্লাহ, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ, তাল তাল তাল। আরবরা যদি কাউকে না চিনে, নাম না জানে, তেমনি ডাক দে, ইয়া মুহাম্মদ, তাল তাল তাল, ইয়া আব্দুল্লাহ, দুই নামে ডাকে। হে আল্লাহর বান্দা এদিকে, হে মুহাম্মদ এদিকে। একসাথে বলবেন আল্লাহু আকবার। বরকত বরকত। শুনে যাবেন, ভালো করে বুঝে যাবেন। বাংলাদেশে অনেকের নামের আগে মোহাম্মদ রাখা হয় কেন? বরকতের জন্য। একসাথে বলবেন না মারহাবা। আমার রাসূল নামের বরকতের জন্য সবার নামের আগে মোহাম্মদ শব্দ লাগানো হয়। আমার নবীর নামের বরকতের জন্য সবার আগে মোহাম্মদ লাগানো হয়।
পটিয়াবাসী, তাহলে মোহাম্মদ নামটা কোথা থেকে আসলো? মোহাম্মদ নাম আল্লাহ নিজে রেখেছেন, আল্লাহর নিজের নাম থেকে। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহর একটা নাম মাহমুদ। আল্লাহর নাম কি? মাহমুদ। জোরে বলেন, আল্লাহর নাম মাহমুদ, সিফাতি নাম। কি নাম? মাহমুদ। মাহমুদ আল্লাহর এক সিফাতি নাম মাহমুদ। মাহমুদ শব্দ থেকে হযরত হাসান বিন সাবিত বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীজির নাম আল্লাহ নিজে রেখেছেন, আল্লাহর নিজের নাম থেকে। একসাথে বলবেন না মারহাবা? এই আমাদের দেশে অনেকে ছেলে হয় না, হয় নাকি? তো ছেলে হইলে অনেকে জিজ্ঞেস করে যে বাপের নাম কি? মোর আব্দুর রহিম। তো কি মার নামে মিলাবো না বাপের নামে মিলাবো? অনেকে কয় বাবার নামে দিয়ে দাও, মিলিয়ে দাও। বাবাকে আমার ছেলেটা আমার একটা ছেলে, তা আমার নামেই দাও। মা কয় না আমার নামেই দাও। মানে মাও ভালোবাসে, বাবাও ভালোবাসে। আবার চাচা কয় না আমার ভাতিজা আমার নামের সাথে মিলাই দাও। দাদা কয় না আমার নাতি আমার নামের সাথে মিলাও। নানাই কয় না আমার নাতি আমার নামের সাথে দিয়ে দাও। তার মানে সবাই মহব্বত করে যে আমার নামের সাথে আমার নাতির নাম, আমার ছেলের নাম, ভাতিজার নাম, ভাগ্নের নাম থাকুক। এটা সবাই একটা মহব্বত করে। তো আল্লাহ বললেন তাম সৃষ্টিতে আমার একজনই মেহবুব। আল্লাহু আকবার বল না, জোরে বলেন। তাম জগতে আমি একজনকে মেহবুব বানিয়েছি, যা অন্য কাউকে বানাই নেই। ইব্রাহিমকে খলিল বানাইছি, কিন্তু আমি আমার রসুলকে মেহবুব বানিয়েছি। খলিল আর মেহবুব কি? খলিল হলো যিনি আল্লাহকে খুশি করতেন, আর মেহবুব হলো আল্লাহ যাকে খুশি করতেন। না হয় না? আরো জোরে, আরো জোরে। মিলাদুন নবী করার জন্য দলিলের দরকার নেই, একটা শব্দই যথেষ্ট। খলিল হলো তিনি খলিলুল্লাহ, যিনি আল্লাহকে খুশি করতেন, আর হাবিবুল্লাহ হলো তিনি আল্লাহ যাকে খুশি করতেন। আল্লাহ যাকে খুশি করতেন, আমরা তাকে খুশি করার জন্য আজকের মাহফিল দিয়ে দিছি। কথা কর না কেন? না জোরে বলেন, হাত উঁচা করে বলেন, জোরে বলেন, হাত উঁচা করে বলেন। ওনার বেদাতের ফতোয়ার গোষ্ঠী কিনা? কথা কর না কেন? ঠিক কিনা? ওগুলি দেখার টাইম আমাদের। আল্লাহ যাকে খুশি করতেন, আমরা তাকে খুশি করতেছি। হিসাব সহজ। মেহবুব, মেহবুব, হাবিবুল্লাহ। আমি লিখিনি, ইমাম কাজী আয়াস আল মালিকি তিনি তিনার কিতাব কিতাবুশ শাফাতে 900 বছর আগে খিল্লত হাবিবের তাকরীর করেছেন, ব্যাখ্যা করেছেন যে হাবিবুল্লাহ কি আর খলিলুল্লাহ কি। তো খলিলুল্লাহ হলো, খলিলুল্লাহরে আল্লাহ যা কইতেন, আল্লাহর কথা আল্লাহরে খুশি করার জন্য তাই করতেন। খলিলুল্লাহরে বললেন চলে যাও ফুলা কুরবানি দিয়ে আসো। খলিলুল্লাহ আর কোনো কথা বলেন নাই। সুদূর ফিলিস্তিন থেকে উঠে পিঠে চড়ে হাঁটতে 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 কাবা এসে দেখলেন সর্বনাশ, কাবার চারপাশে মানব বসতিতে ভরে গেছে। হায় হায় হায়, ইসমাইলের বাড়ি, তিনার স্ত্রীর ঘর খুঁজে তিনি পাচ্ছেন না। জানতে পারলেন ছেলে ইসমাইল এখানেই থাকেন, পরিণত বয়সে উপনীত হয়েছে। ফালাম্মা বালাগা মাহুস সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক ফানজুর মাযা তারা। হে বেটা, হে বেটা, আমি স্বপ্ন দেখেছি আমি তোমাকে জবাই করতেছি। এর অর্থ হলো আল্লাহর পক্ষ থেকে আমি আদিষ্টিত হয়েছি তোমাকে কুরবানি করার জন্য। হযরত ইসমাইলের বয়স তখন 20 বছর। কত বছর? কেউ বলেছেন 20 বছর, কেউ বলেছেন 12 বছর, 16 বছর, মতানৈক্য যাই থাকুক। আল্লাহর কোরআন বললেন ফালাম্মা বালাগা মাহুস সায়া, তিনি পরিণত বয়সে উপনীত হয়েছেন, তখন যৌবনে পদার্পণ করেছেন। ঠিক তখনই হযরত ইসমাইল আলাইহিস সালামকে এই প্রস্তাব দেওয়ার পরে ইসমাইল বলেন ফানজুর মাযা তারা, বেটারে তোমার মতামত কি তুমি আমারে জানাও। তখন হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আব্বাজান আপনি আমাকে সবরকারীদের মধ্যে পেয়ে যাবেন। আল্লাহ আব্বাজান আপনি আমাকে সবরকারীদের মধ্যে পেয়ে যাবেন, কোনো চিন্তার কারণ নাই, আপনি কার্য সমাধা করেন।
ছেলেকে নিয়ে গেলেন মিনা প্রান্তরে। এখনো যদি হেরেমে চলে যান তো যাওয়ার পরে দেখবেন সেই মিনা প্রান্তরে যেখানে সাইয়েদনা ইসমাইল আলাইহিস সালামকে জবাইয়ের জন্য সেখানে শোয়ানো হয়েছিল, সেই জায়গাটা এখনো চিহ্নিত করে রাখা হয়েছে। ওই জায়গা মিনা প্রান্তরে নিয়ে গেলেন, কুরবানি করবেন, ছুরি ধারাচ্ছিলেন। ইসমাইল জবেহুল্লাহ বলেন, আব্বা যান ছুরিটা ভালো করে দাঁড় দেন, যাতে আমার গলার মধ্যে ছুরি পড়ার সাথে সাথে গলাটা কেটে যায়, কারণ কাটতে যদি দেরি হয় তাহলে আমি ছটফট করবো মৃত্যু যন্ত্রণায়, আপনার কুরবানি করতে ব্যাহত হতে পারে। আব্বা যান ছুরিটা ভালো করে ধারায় নিয়ে নেন। এই জন্য কুরবানি করার আগে আপনাদের নিজস্ব ছুরিগুলি ভালো করে ধারিয়ে নেবেন, যাতে পশু পাখি দ্রুত গতিতে গলা কেটে যায়, কষ্ট যাতে না হয়। মনে রাখবেন আপনি তাকে কুরবানি দিচ্ছেন আল্লাহ সন্তুষ্টির জন্যে। হযরত সাইয়েদনা ইসমাইল আলাইহিস সালাম বলেন, আব্বা যান আমার হাত পা গুলি শক্ত করে বেঁধে নেবেন, যাতে আমার হাত পা ছটফট না করে আব্বা যান, কারণ আপনি আল্লাহর হুকুম পালন করতে যাচ্ছেন। যদি আমার হাত পা ছুটে যায় আব্বা যান, তাহলে কুরবানি করতে আপনার বাধাগ্রস্ত হবে। এবার আপনি বুঝেন তো, ছেলে বাবাকে এইভাবে বিনয় বিনয় বলতেছে, আব্বা গো তুমি আমার হাত বেঁধে নাও, আমার পা বেঁধে নাও। আব্বা জান তুমি আমার উপর করে শোয়াইবা, আর আব্বা জান তুমি তোমার চোখগুলি ভালো করে কাপড় দিয়ে বেঁধে নেবা, কারণ আমি তোমার একটা মাত্র সন্তান গো বাবা। আমাকে কুরবানি করার সময় আমার চেহারার দিকে তাকাইলে তোমার মায়া লাগতে পারে। আব্বা জান আপনি আমার উপর করে শোয়াবেন, যাতে আপনি আমাকে না দেখেন, চোখ ভালো করে বেঁধে নেবেন। আব্বা জান আমার হাত পাগুলি শক্ত করে বেঁধে নেবেন, আর আমার জামাটা খুলিয়া আমার আম্মা জানের কাছে রক্ত মাখা জামাটা নিয়ে দিয়ে দিবেন। এই জামাটা দেখে দেখে যেন আমার মা আমার জন্য দোয়া করে গো বাবা। পৃথিবীতে কোনো বাবা পারেনি এই কঠিন সময় নিজেকে স্থির রাখার জন্যে, কারণ তিনি আল্লাহর খলিল ছিলেন। খলিল কেন? তিনি রব্বুল আলামিনকে খুশি করবেন, তিনি আল্লাহকে খুশি করবেন। এই জন্য তিনি খলিলুল্লাহ, আল্লাহকে খুশি করার জন্য নিজের হাতে নিজের সন্তানকে জবাই করার জন্য মিনা প্রান্তরে নিরিবিলি এক স্থানে, ডানে বামে সামনে পিছনে আর কেউ নাই, বাবা আর বেটা দুইজনে আজ বাবা সন্তানকে কুরবানি দিবে। হাত পাগুলি বেঁধে ফেলা হলো, নিজের বাবা নিজের সন্তানের হাত বাঁধতেছে, কিছু সময় পরে কুরবানি করবে, পা বাঁধতেছে কুরবানি করবে, চোখ বাঁধতেছে কুরবানি করবে, ছুরি ধার দিচ্ছে কুরবানি করবে। পৃথিবী এমন একজন খলিলুল্লাহ, তিনি আল্লাহর খলিল, আল্লাহকে খুশি করার জন্য নিজের সন্তানকে কুরবানি করার জন্য মাঠে নিয়েছিলেন। পৃথিবীতে এইরকম আর কোনো নজির আপনারও হবে না। দুনিয়াতে এমন কোনো নজির কখনো ছিল না, দুনিয়াতে এমন নজির আর কোনো দিন হবে না। নিজের হাতে সন্তান আজ কুরবানি করবেন, খুশি হবে কে? বলে আল্লাহ খুশি হবে। তিনি ছিলেন মাসুকে এলাহি, আশেকে এলাহি, আশেকে এলাহি। ইব্রাহিম খলিলুল্লাহর অপর নাম আশেকে এলাহি। তিনি আল্লাহর আশেক ছিলেন, আশেকে এলাহি, আশেকে এলাহি। এই জন্য ওনার নাম হলো খলিলুল্লাহ, আল্লাহর বন্ধু। আল্লাহর বন্ধু হলো আল্লাহকে যে খুশি করে, তিনি খলিলুল্লাহ। তিনি খলিলুল্লাহ ছুরি চালায় দিলেন, বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে মাথার উপরে ছুরি নিয়ে গলা বরাবর ছুরি চালাচ্ছেন। আমার আল্লাহ ডাক দিলেন, জিব্রাইল, ইয়া রাব্বাল আলামিন, তাড়াতাড়ি যাও, জান্নাত থেকে 40 বছর ধরে যে দুম্বাখানা জান্নাতের ঘাস খেয়ে খেয়ে বড় হচ্ছে, ওই দুম্বাখানা তুমি নিয়ে যাও। ওই দুম্বাখানা নিয়ে আমার খলিলের ছুরির নিচ থেকে আমার ইসমাইলদের সরাইয়া দুম্বাখানা চালায় দাও। আজকে ইসমাইল কুরবানি হবে না, আজকে আমার ইব্রাহিমের পরীক্ষা ইব্রাহিম পাশ করেছে। ইব্রাহিম আমাকে ভালোবাসে, ইব্রাহিম আমাকে ভালোবাসে, ইব্রাহিম আমাকে ভালোবাসে। আমার ইব্রাহিম আমাকে আজকে খুশি করেছে। যাও, পৃথিবীতে সন্তান কুরবানির রেওয়াজ কোনোদিন হবে না, কারণ আজকে যদি ইসমাইল কুরবানি হয়
দুনিয়াতে সন্তান কুরবানির রেওয়াজ চালু হয়ে যাবে, কোনোদিন আর বন্ধ হবে না। যাও, আমি আমার ইব্রাহিমের কুরবানি কবুল করেছি। জিবরাইল বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ওই সময় আমি আরশে মুআল্লার নিচে সিদরাতুল মুনতাহার কাছে ছিলাম। আমি ওই সময় একটা দৌড় দিলাম, একটা দৌড় দিয়ে উড়াল দি খুদার জান্নাতে যাইয়া দুম্বাখানা নিয়া ইব্রাহিম আলাইহিস সালাম বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে ছুরি নামাইতে মাত্র 5 থেকে 7 সেকেন্ড সময়ের দরকার ছিল। এই সময়ের ভিতরে আমি বেহেশত থেকে দুম্বা নিয়া মিনা প্রান্তর উপস্থিত হইয়া ইসমাইলকে টান দিয়ে সরাইয়া ইব্রাহিম খলিলুল্লাহর ছুরির নিচে দুম্বাখানা চালায় দিলাম। দুম্বা কুরবানি হয়ে গেল। একসাথে বলা যাবে কি আল্লাহু আকবার? না না, জোরে বলেন আল্লাহু আকবার। তিনি খলিলুল্লাহ, 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 তিনি খলিলুল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ। তিনার মতো খলিলুল্লাহ দোয়া করতেন, হে রব, আমার নসলে আমার বংশে আপনি আখিরি নবী পাঠাবেন। আল্লাহ, আপনি আমার নসলে আমার বংশে আখিরি নবী পাঠাবেন। বারে বারে দোয়া করতেন। হারাম শরীফ গাঁথলেন। কাবা শরীফ গাঁথার পরে ইব্রাহিম ইসমাইলকে নিয়ে হাত বাড়াইলেন। কাবা শরীফ নির্মাণ করার পরে ইব্রাহিম খলিলুল্লাহ বলেন, আল্লাহ, আজকে তোমার কাবা নির্মাণ করেছি, তুমি যা বলছো আমি তাই মানছি, তুমি যা হুকুম করেছো আমি তাই করেছি, তোমারে খুশি করার জন্য কাবা নির্মাণ করলাম। আল্লাহ, আজকে কাবার পাশে দাঁড়ায় দোয়া করতেছি, আল্লাহ, তুমি আমার নসলে আমার বংশে আখিরি নবী পাঠাবা, আখিরি নবী পাঠাবা, আখিরি নবী পাঠাবা। আস্তে কেন, জোরে জোরে। কাবা শরীফ যেই দিন প্রথম গাঁথা হয়েছিল ঠিক সেই দিন ইব্রাহিম খলিলুল্লাহ তার নসলে আখিরি নবীকে নেওয়ার জন্য আল্লাহর দরবারে কাবার সামনে দাঁড়ায় হাত তুলে বলেছে, ইয়া রাব্বি, আমাকে আমার নসলে আখিরি নবী দিবেন। ওই নবী দিবেন যেই নবীর শান আসমানে জমিনে পাহাড়ে পর্বতে সপ্ত আসমান ও জমিনে সৃষ্টির রন্ধে রন্ধে যেই নবীর নাম ছড়িয়েছে, যেই নবীর উসিলাতে আমি খলিলুল্লাহ হয়েছি, আমি ইব্রাহিম নবীউল্লাহ হয়েছি, আমার সন্তান জাবিহুল্লাহ হবে, আমার নসলে সেই আখিরি নবী পাঠাও। একসাথে বলবেন না আল্লাহু আকবার। আহা, এই উম্মতকে কি করে বুঝাবো এই নবীর শান বলেন তো? কাবা শরীফ প্রথম গাঁথার পরেই ইব্রাহিম আলাইহিস সালাম রসুলের নাম নবীর নসল নেওয়ার জন্য তিনি ব্যাকুল হয়ে গেলেন। আল্লাহ, আপনি তো কাবা গাঁথতে বলেছিলেন, আমি কাবা গেঁথেছি। ইয়া আল্লাহ, আপনার ঘর গেঁথেছি, আপনার বাক্কা গেঁথেছি। আল্লাহ, এখানে দাঁড়ায় হাত বাড়াইছি, আপনি আমার নসলে আখিরি নবী পাঠাবেন। আল্লাহ, শেষ নবী আমার নসলে দিয়ে দিবেন। আল্লাহ, বুঝতে পারছেন? আমরা সেই নবীর উম্মত, কপালওয়ালা। সুবহানাল্লাহ, আসতে হয়ে গেছে, জোরে বলেন কি ওয়ালা, জোরে বলেন কি ওয়ালা। না, এই উম্মত হওয়ার পরে অনেকের বদনসিব হয়ে যাবে, কপাল পুড়ে যাবে। বলে হুজুর, কপাল কেমনে পুড়বে? কপাল কেমনে পুড়বে জানেন? এই উম্মত কত নিকৃষ্ট। নাম তো কোনোদিন আমরা শুনি নাই, এই নাম তুমি কই পাইলা? আব্দুল মুত্তালিব জবাব দিল, হে হারামবাসী, মক্কাবাসী, এই নামও তো আমি কখনো জানি নাই, এই নামও তো আমিও মক্কার নেতা কোনোদিন শুনি নাই, পৃথিবীতে কারণ আমি এরকম মুহাম্মদ কোনোদিন রাখা হয় নাই। কিন্তু আমি রাখলাম কেন জানুনি? রাতের আধারে ঘুমিয়ে থাকতাম, কে জানি স্বপ্নে সে বলতো, আব্দুল মুত্তালিব রে, তুমি বড় ভাগ্যবতী, তুমি বড় ভাগ্যবান, তোমার সন্তানের রেহেমে জেসেমে আল্লাহ একটা সন্তান আনতেছে, তোমার একটা নাতি দুনিয়াতে আসবে, তার নাম তুমি রাখবা মুহাম্মদ। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। তৌহিদেরই মুর্শিদ আমার মুহাম্মাদের নাম, মুর্শিদ মুহাম্মাদের নাম। ওই নাম জপলেই বুঝতেই পারি, ওই নাম জপলেই বুঝতেই পারি, খোদারি কালাম মুর্শিদ মুহাম্মাদের নাম।